কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। ইয়া নাফসি গো মানুষ ফুকারিবে সব জনে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজ হাসরে শেষ বিচারে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার হয়ে সাজেবেন হাকিম। থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন দাতা। হায় হায় হাহাকার ফুড়ে যাবে দনি, পিপাসায় ফাটবে ছাতি মগজ গলি পানি। দৌড়াইতে থাকিবে মানুষ মুক্তির কারণে, উপস্থিত হবেন যাইয়া আদম যেইখানে। দেখিয়া আদমেরই হাসরের মাঠে, বিনা করে বলবে সবাই ফরিয়া সংকটে। হে পিতা আদি আদম আপনার আওলাদ, ফরিয়াছি এই সংকটে করেন সাফায়াত। আদম বলবে নাফসি নাফসি, আমি আগে গন্ধম খাইছি রে, আমি না প্রমাণই করিয়াছি, পারবো না সেই কারণে। কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমি অনুরোধ করব এই কুন্দ্রা পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগের মাহফিলের মধ্যে, প্রত্যেক দিন মাহফিলটা হয় না, বৎসরে একবার হয়। যদি পারেন জীবনের শেষ মাহফিল মনে করে বাড়ি করে না থাকিয়া বেহস্তের বাগানে আসেন, হতে পারে মফিজুল ইসলাম সাহেবের মতো আপনারও শেষ মাহফিল হয়ে যাবে। কথা ঠিক নেই? ও আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আজকে কুন্দ্রা পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল, মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব, প্রধান বক্তা আমি মাওলানা মোবারক হোসেন জালালি, বিশেষ বক্তা হযরত মাওলানা সাইফুল ইসলাম হেলালি সাহেব, আমন্ত্রিত মেহমান জনাব আনোয়ার হোসেন সরকার, জনাব মুজিবুর রহমান, ওয়াইজিনে কেরাম হযরত মাওলানা মামুনুল ইসলাম আল কাদেরী, হাফেজ কারি আব্দুর রশিদ বাগেরহাট, হাফেজ আব্দুল্লাহ সাহেব, মাহফিল পরিচালনা হাফেজ সাইফুল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাড়ি ঘরে, রাস্তাঘাটে, দোকানে ফাটে, কাঁসের আড্ডায়, জুয়ার আড্ডায়, ইয়াবার আড্ডায়, আইসিউর ভিতরে, হাসপাতালে না রাখিয়া, অপারেশন থিয়েটারে না ঢুকাইয়া, আল্লাহ যে আমরা বেহস্তের বাগানে আসার বসার তৌফিক করে দিয়েছেন, এই হিসাবে শুকরিয়া টান বলেন আলহামদুলিল্লাহ। আমরা মাহফিলে আসাতে আমরা কি খুশি না বাজার? আমরা শুকর আদায় করতে চাই কি চাই না? তাহলে একটা জবানও বন্ধ রাখবেন, আমার সঙ্গে বলেন শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বৈরা নগর করো, পাহাড় ভাঙ্গা সাগর করো, সাগর বৈরা নগর করো, ধনীরে গরিব বানা, গরিবে বাদশাহ। শুকরিয়া শুকরিয়া জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। তুমি জিন্দারে মারিতে পারো, পারেনি আল্লাহ, পারেনি, এখন দেখাইছি। তুমি জিন্দারে মারিতে পারো, মরা মানুষ জিন্দা করো, জিন্দারে মারিতে পারো, মরা মানুষ জিন্দা করো, তুমি খোদা কুদরতুল্লাহ, দয়ার সীমা নাই। শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। বলেন শুকরিয়া 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 জানাই, তুমি কত বড় মহান আল্লাহ, দয়ার সীমা নাই। জোরে সোরে মারহাবা। আমি কোরআন শরীফ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তিনটা কথার উপরে। কয়টা কথা? একটা দাবি, আরেকটা দলিল, আরেকটা খতিয়ান। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কথা কোন? আল্লাহ কয়জন? আরো জোরে কোন? যে একের কোনো দ্বিতীয় নাই, আল্লাহ এক দ্বিতীয়। এমন একজন আল্লাহর বান্দা
এমন একজন আল্লাহ আমাদেরকে বানাইছেন, আমাদেরকে রিজিক দেন, আমাদেরকে লালন পালন করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা মুসলমান কথাটা দাবি করি কি করি না? দাবি কি গায়ের বলে না দলিলের বলে? জোরে সোরে মারহাবা মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ দাবি করলেন আল্লাহ এক দ্বিতীয়, দলিল দিবেন কি? দলিল বিহনে যেইভাবে দাবি গ্রহণ হয় না, দলিল ছাড়া আমার আল্লাহ পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আজকে দোয়াগন্ডা কুন্ডা পূর্বপাড়া মাহফিলের প্যান্ডেলের জায়গাটা দাবি করলাম আমার জনাব সভাপতি মোহাম্মদ আব্দুল হাকিম সাহেব, তিনি দাবি করেন তিনার, আমি দাবি করলাম আমার। একটা জায়গা দুইজন দাবিদার হলে ঝগড়া হবে কি হবে না? ঝগড়া করে কেন তো হবে না? আপনারা চাঁদপুর ডিস্ট্রিক্টের মানুষ না কুমিল্লা? চাঁদপুর হাজীগঞ্জ থানাধীন কুন্দ্রা পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগের মাহফিল। এই মাহফিলের জায়গা দাবি করলাম আমার, সভাপতি দাবি করল তিনার। এই জায়গাটা দুইজন দাবিদার হওয়াতে চাঁদপুরের মধ্যে একটা কোর্ট কাছারিতে একটা মামলা দায়ের করা হবে। কথা কোন ঠিক নেই? ওই মামলাতে মহামান্য জজ সাহেব বলবেন, ও জালালি সাহেব, হাজীগঞ্জ থানাধীন কুন্দ্রা পূর্বপাড়া যুব সমাজের মাহফিলের প্যান্ডেলের জায়গা যে আপনি জালালি সাহেব দাবি করলেন, দলিল দেন। কি দেন? না লাঠি ছোড়া দেন? চাইব কি? আমি যদি বললাম মহামান্য জজ সাহেব, হাকিম সাহেব, কুন্দ্রা মাহফিলের জায়গা আমার, আমি দাবিদার, তবে আমার দলিল ছিল, বর্তমানে দলিলটা ফসিয়া গেছে, মাটি খাইয়া ফালাইছি, দলিলটা মাটির সঙ্গে মিশে গেছে। আমি আপনাদের কাছে জানতে চাই আমার দাবিটা কি গ্রহণ হবেনি? তেরে মেরে দান্ডা করে দিব ঠান্ডা। লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি, আমার দয়াল নবী হইল দলিল। আপনারা সাধারণ মানুষ, কোরআন হাদিস বুঝেন না, সবাই কি বুঝেন? কোরআন হাদিস বুঝতে হলে কোরআনের এলেম লাগবে, কোরআনের জ্ঞান লাগবে। আল্লাহ লা আকলা লাহু লা ঈমানা লাহু, যার মধ্যে আকল নাই তার মধ্যে ঈমানও নাই। অনেকে বলে, অনেক মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা কয় মোহাম্মদ মরিয়া বসিয়া গলিয়া মাটি হইয়া গেছে, তাকে দলিল শেষ, তারার দলিল শেষ, তাকে দলিল ফসিয়া গেছে, মাটি খাইয়া পালাইছে, মাটির সঙ্গে মিশে গেছে। আমাদের নবী আছে কি নাই? কারা কারা মানে নবী আছে? দুই হাত উঠাইয়া আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। قد جاءكم برهان من ربكم وأنزلنا إليكم نورا مبينا। আল্লাহ পাক ফরমান, নিশ্চয় তোমাদের মাঝে আমি খোদার দলিল আসিয়াছে, আর আসিয়াছে স্পষ্ট নূর। নবীজি কি নূর না মাটি? আবার মাটি কয় নাও আছে কি নাই? আল্লাহর নূরে নবী ফয়দা, কোরআনে প্রমাণ, দেখো হব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। বলেন আল্লাহ নূরে নবী ফয়দা, কোরআনে প্রমাণ, দেখো হব্বে রাসূল ঈমানের মূল, হাদিসে প্রমাণ। ওরে দয়াল নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ, আহা দয়াল নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ, শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। কথা কয় এরম না টুপি, এরম না দাড়ি কাদিয়ানি কেউ আছে, আছে কি নাই? এরম না দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরেরও আছে। এলজিদের দাঁড়ি ছিল, কথা তো ঠিক, এলজিদের দাঁড়ি ছিল, টুপি ছিল, শুধু তা নয়, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আজান দিত, একামত দিত, জমাতে নামাজ পড়তো। কথা কোন ঠিক নেই? কিন্তু নবীজির ভালোবাসা ছিল, আহলে বয়তের ভালোবাসা ছিল,
আল্লাহ নবী ফরমান মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আমার দুই নাতিরে ভালোবাসলো তারা আমি নবীকে ভালোবাসলো, যারা আমার দুই নাতির সঙ্গে শত্রুতামি করলো তারা আমি নবীর সাথে শত্রুতামি করলো। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এখন আমরা নবীজির আহলে বয়াতকে ভালোবাসতে চাই কি চাই না? ওরে দয়াল নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ, বলেন দয়াল নবীজির প্রেমে কান্দে না যার প্রাণ, শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান। বলেন আল্লাহ নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ, দেখো হব্বে রাসূল ইমানের মূল হাদিসে প্রমাণ। বলেন আল্লাহ নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ, দেখো হব্বে রাসূল ইমানের মূল হাদিসে প্রমাণ। বহু মুসলমান আছে নামাজ পড়ে নবী মানে না, নামাজ পড়ে নবী আছে কি নাই? ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, সুবহানাল্লাহ। ওরে নামাজ রোজা হজ যাকাত নবীর অবদান, ইমানদারের নামাজ রোজা অতি মূল্যবান। বলেন আল্লাহ নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ, দেখো হব্বে রাসূল ইমানের মূল হাদিসে প্রমাণ। ওরে চিনবি না রে মুর্শিদ বিনে হইলে গাকান, আগা চিনবি না রে মুর্শিদ বিনে হইলে আকান, জালালি কয় মুর্শিদরে ঠিক কর ইমান। আল্লাহ নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ, দেখো হব্বে রাসূল ইমানের মূল হাদিসে প্রমাণ। জোরে সরগন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ দাবি, দয়াল নবী হইল দলিল, সুবহানাল্লাহ। আমাদের দলিল আছে কি নাই? যারা বলেন মুহাম্মদ মরিয়া ফসিয়া গলিয়া মাটি হয়ে গেছে, তাদের দলিল নষ্ট হয়ে গেছে, মাটির সঙ্গে মিশে গেছে, মাটিয়ে খাইয়া ফেলাইছে। আমাদের নবী আছে কি নাই? তাহলে আমাদের দলিল আছে ঠিক। এবার আমি দলিল দিলাম, নেন মহামান্য জজ সাহেব, আমার দলিল আছে, দলিল নেন। মহামান্য হাকিম সাহেব জজ সাহেব দলিল চাইয়া দেখতেছে, দলিলের মধ্যে দলিল আছে ঠিক, দাগ নাম্বার নাই, খতিয়ান নাম্বার নাই। আমি জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই এই দলিলটা কি গ্রহণ হবে নি? এটা বুয়া, এটা কি জাল দলিল। কি দলিল? জাল দলিল। লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি, দয়াল নবী হইল দলিল, দাগ নাম্বার খতিয়ান নাম্বার হইল ইমাম হাসান হোসাইন। আমরা হাসান হোসেনের পক্ষে না বিপক্ষে? আমরা হাসান হোসেনের ভালোবাসা চাই কি চাই না? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, যারা হাসান হোসেনকে ভালোবাসে তারার খতিয়ানও আছে, দাগ নাম্বার আছে, আমার নবীও আছে। আল্লাহ পাওয়া তাদের সঠিক কথা কোন ঠিক নেই? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। নবীজি বলেন কেহই মুমিন হইতে পারবে না যেই পর্যন্ত নবীজিকে ধন জন মন প্রাণ স্ত্রী পুত্র ভাই বন্ধু ছেলে মেয়ে মা বাবার সে বেশি ভালো না বাসবে, সুবহানাল্লাহ, এই পর্যন্ত সে মুমিন না, মুমিন না। নবীজির একজন সাহাবী নাম হলো জাবের, কি নাম? হযরত জাবের স্ত্রীর কাছে ডাক দিয়া বলতেন, বিবি গো, আমার নবী এত সুন্দর, নবীজি বেনজির বেমেসাল নুরানি সুরুত, সুবহানাল্লাহ, যেই দেখাছে নূরের গজল তার লাগিয়া হারাম গোজগ, দেখলে ছবি পাগল হইবি, স্বরূপ কখন বলবি না, লোহা রে বা নাইলা রে কামসা সোনা, মুর্শিদ গুণ মনিও আমার মুর্শিদ পরশ মনিও, লোহা রে বা নাইলা রে কামসা সোনা। জোরে সোরে মারহাবা। নবীজির আল্লাহ এমন নুরানি সুরুত দিছে, নবীজির গুণগান জাবের স্ত্রীর কাছে কইতো। আমাদের দেশে অনেক অনেকটা স্বামী আছে, নবীও মানে না, নামাজও পড়ে না, আছে কিনা? বেডিরি লইয়া ফার্কে যায়, মার্কেট করে, স্বামী বাচ্চা লইয়া পিছনে ঘুরে, বেডি নিজে আগে আগে যাইয়া দোকানে পাট করে, খরচ করে,
স্বামী মানে না, শ্বশুর মানে না, বায়ুর মানে না, মই মুরব্বী মানে না, চেয়ারম্যান মেম্বার মানে না, কথা কোন ঠিক নেই। ফড়িরে কুকটা বুড়ি জাগলা তোর বাপের বাড়ি, তোর জ্বালা জ্বলিয়া মরি, তুই মারলি জ্বালাইয়া, সংসার জ্বালাইছে কলির মাইয়া। কইতাম নি নাম নাকি অসুবিধা হইতো কারোর না করে গণ, কারোর না করে গণ, কলির গন্ধ পাইয়া, কলির গন্ধ পাইয়া, সংসার জ্বালাইছে কলির মাইয়া। কথা কয় না। স্বামীর সাথে তক্র করে, ফড়ির সাথে পাল্লা ধরে, ঠিক নেই। স্বামীর সাথে তক্র করে, ফড়ির সাথে পাল্লা ধরে, আবার স্বামী কইলে কথা গাল থাকে ফুলাইয়া, গাল থাকে ফুলাইয়া, সংসার জ্বালাইছে কলির মাইয়া। কারোরে না করে গণ, কারোরে না করে গণ, কলির গন্ধ পাইয়া, কলির গন্ধ পাইয়া, সংসার জ্বালাইছে কলির মাইয়া। একটু কদ্দুর সর্দি লইলে লেপগা দিয়া শুইয়া থাকে। কথা কয় সুতুরিরে হাইছে বুতে, রাত না হইতে বিছানা মুতে, নাউজুবিল্লাহ। একটু কদ্দুর সর্দি লইলে লেপগা দিয়া শুইয়া থাকে, খাইবার বেলায় খাইতে পারে, খাইবার বেলা খাইতে পারে, হো পাইয়া হো পাইয়া, সংসার জ্বালাইছে কলির মাইয়া। কারোরে না করে গণ, কারোরে না করে গণ, কলির গন্ধ পাইয়া, কলির গন্ধ পাইয়া, সংসার জ্বালাইছে কলির মাইয়া। সারাদিন মার্কেট করে, সন্ধ্যা যায় বাতরান দিতে। সারাদিন মার্কেট করে, সন্ধ্যা যায় বাতরান দিতে, তাড়াতাড়ি রান্দা আনে আরাশিত কইরা, আরাশিত কইরা, সংসার জ্বালাইছে কলির মাইয়া। কারোরে না করে গণ, কারোরে না করে গণ, কলির গন্ধ পাইয়া, কলির গন্ধ পাইয়া, সংসার জ্বালাইছে কলির মাইয়া। জোরে সোরে নাউজুবিল্লাহ। জাবের নিজে সাহাবী, নবীর পাগল। কার পাগল? নবীর পাগল। জাবের ডাক দিয়ে কয়, বিবি গো, নবীর পিছনে নামাজ আদায় করতে এত ভালো লাগে, এত মজা লাগে, সারাদিন যদি নামাজে থাকি আমার কোনো কষ্ট লাগে না। সুবহানাল্লাহ। জাবের স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী গো, আপনি সব সময় নবীজির গুণগান আমার কাছে গান, একটা বার দয়ার নবীজিরে আমাদের ঘরে দাওয়াত দেন, আমিও প্রাণ ভরে নবীজিকে দেখবো। সুবহানাল্লাহ। স্বামী বলে, কেমনে দেখবা, আমরা গরিব মানুষ। তো কেন? আমরা ঘরের মধ্যে আধা কেজি আটা আছে, ছোট্ট একটা বকরির বাচ্চা আছে। বকরি মানে ছাগল, বকরি মানে কি? ছাগলের বাচ্চা আছে। আধা কেজি হইতে 2.5 কেজি আটা ঘরের মধ্যে আছে। রুটি বানাবো, এই ছাগলটারে জবা করবো, আপনি যান নবীজিরে দাওয়াত করেন। সুবহানাল্লাহ। জাবের নবীর পাগল ছিল। জাবের নবীজিরে যাইয়া ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, দয়াল নবী, আপনার দরবারে এই আসামি হাজির হইয়া আছে। দয়াল নবী, আপনার দরবারে এই আসামি হাজির হই। আমরার গুনাহ আসেনি? যারার গুনাহ আছে তারা আমরা সবাই আসামি। কথা কয় না? আল্লাহর দরবারে আমরা আসামি। কথা কয় ঠিক নেই? তাহলে আসামি যদি হইয়া থাকেন, গুনাহ যদি থাইকা থাকে, আল্লাহর ওয়াস্তে জবানটা কইলা নবীজিরে ডাক দেন, দয়াল নবী, আপনার দরবারে এই আসামি হাজির হইয়া আছি। দয়াল নবী, আপনার দরবারে এই আসামি দাঁড়িয়ে দয়ার দ্বারে মিনতি কর জোরে, বড় অপরাধ স্বীকার করেছি। দয়াল নবী, আপনার দরবারে এই আসামি হাজির হই, হাতে করা পায়ে বেরি এই আসামি পেরোয়ারে, আপনার কোটে হাত
হাতে করা পায়ে বেরি, এই আসামি পেরোয়ারে আপনার কোটে সালানে গয়েছি। আপনার মহান এজলাসে জামিন পাবো এই আশে, দয়া রবি কারে সেজেছি দয়াল নবী আপনার দরবারে এই আসামি। আমার মতো অপরাধী মিজানের পাল্লায় ওঠা যদি ক্ষমা পাওয়ার আশা নাই আছে, বলেন আমার মতো অপরাধী মিজানের পাল্লায় ওঠা যদি ক্ষমা পাওয়ার আশা নাই আছে, যদি আপনার নিজ গুণে ক্ষমা করে নিয়দমে রে, ক্ষমা পাবো মাওলাদের কাছে দয়াল নবী আপনার দরবারে এই আসামি। জাবের যায়া ডাক দিয়ে কই নবী গো, আমি গরিবা, আমার গরিবালয়ে আমি গুনাহগারের বাড়িতে আপনি নবীর দাওয়াত। আরো জোরে সরে কোন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে বলে কাবিল তু আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম। দুপুরবেলা নবীজিরে দাওয়াত দিল। নবীজি বলে যাও, তুমি যাও, আমি যথা সময়ে তোমার ঘরে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ। জাবেরের দুইটা ছেলে, কয়টা ছেলে? দুইটা ছেলে। ছোট ছেলেটা ওই ছাগলের বাচ্চাটারে বেশি আদর করে, যত্ন করে, ছাগলের বাচ্চাটারে মায়া করে, মোহাব্বত করে। বড় ছেলেরে লইয়া বাবা ঘরের ছাদের উপরে ছাগলটারে নিয়ে গেলেন। ছোট ছেলেটা দেখে নাই, না দেখার কারণে ওই ছাগলটারে ছাদের উপরে নিয়া বাবা এবং ফুতি ছাগলটারে জবাই কইরা দিছে। সুবহানাল্লাহ। নবীর মোহাব্বতে ছাগলটারে খালাইয়া বস্তুগুলা আনি জাবের স্ত্রীর কাছে দিয়ে কয়, বিবি গো, তুমি ছাগলের গোস্তটারে ফাঁক করো, বুনা করো, রুটি বানাও, নবীজি যথা সময়ে আসবেন। ছোট বাচ্চা নবীজির জন্য জাবের চলে গেলেন। ছোট বাচ্চারা বড় ভাইয়েরে ডাক দিয়ে ভাইয়া, আমরা ছাগলের বাচ্চাটা কই, আমি এটারে নিয়ে খেলামো, খেলাধুলা করমো। বড় ভাইয়ে ডাক দিয়ে বাইরে, বাবা তো ছাগলটারে জবা করে দিছে, দয়াল নবী নাকি আসবে। ছাগলটারে কেমনে জবা করছে, কোন জায়গায় জবা করছে, আমারে সেই জায়গায় নিয়ে চলো। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। জাবেরের বড় ছেলে ছোট বাচ্চাটারে লইয়া ছাদের উপরে উঠলো। ছোট ভাইয়ে ডাক দিয়ে কয়, ভাইয়া, বাবা ছাগলটারে কেমনে জবা করছে আমারে দেখাইতে পারিবানি? কয়, যদি তুমি ছাগলটারে কেমনে জবা করছে দেখতে চাও, তুমি শুইয়া যাও। এবার ছোট ছেলে ছোট ভাই যখন শুইয়া গেছে, বড় ছেলেটা ছাগলের মতো ছোট ভাইটারে জবা কইরা দিছে। আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ। বড় ভাইয়া ছোট ভাইয়ারা ছাগলের মতো জবা কইরা কানতেছে, আমার ভাই হাত পাও নাড়াইতেছে, রক্ত জর্জরায় বাইর হইতেছে, পাগলের মতো উন্মাদ হইয়া গেছে। মা ছোট ছেলেরও পায় না, বড় ছেলেরও পায় না। বিদেশে রাজ্যে যারো আল্লাহ পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগের জানে মায়। সুবহানাল্লাহ। মায়ের অন্তরে খবর হইছে, ছেলেরে জবা করে দিছি। মায়ের কলিজার খবর আছে কি নাই? মায়ের বড় ছেলেরে খোঁজ করে পায় না, ছোট ছেলেরে খোঁজ করে পায় না। নবীজি আসবেন, রান্নার কাজে নিয়োজিত। এবার খোঁজ করতে করতে বিল্ডিং এর ছাদের উপরে যাইয়া দেখতেছি বড় ভাইটা ছোট ভাইয়ের পাশে কাঁদতেছে। ইত্যাদি বাবা, আমার পুত্রে জবা করছে কেডা? কয়, মা আমি কেন জবা করলি?
ছোট ভাই বলছে বাবা ছাগলটারে কেমনে জবা করছে, তারে দেখাইতাম দেখাইতাম যাইয়া তারে শোয়াইয়া আমি ছাগলের মতো জবা কইরা দিছি। মায়ে ডাক দিয়া কয় পুত্রে কামটা কি তারে গলি জীবনে আমার পুত্রে শেষ করে দিলি, তোর আজকে খবর আছে তোরে আমি শাসন কইরা দয়াল নবী আসতেছি, সময় পাইতেছি না, আমি কাজ রান্নার কাজে নিয়োজিত। এই খবর যখন দিল, দমক যখন বড় ছেলের দিল, বড় ছেলে ছাদের উপরের থেকে লাফ দিয়া পড়িয়া বড় ছেলেটাও মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দিক দিয়ে নবী আসতেছেন, জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। দয়াল নবী আসতেছেন, জাবের আসতেছেন, ডাক দিয়া জাবের ডাক দিয়া কোন নবীজি আসতেছেন। ফাঁকের কাজ শেষ হইছিনি, জাবের স্ত্রী নবীর প্রেমের পাগল, চোখের পানি মুছিয়া লাস্টারে ঘরের পিছন থেকে আন্না দোনো ভাইয়ের ছাদের উপরে বিছনা চাদর দিয়া ডাকনা দিয়া রাখছি। সুবহানাল্লাহ। তোমার বড় ছেলে তোমার ছোট ছেলেরে তুমি কেমনে ছাগলের জবা করলা? তোমার ছোট ছেলেরে ছাগলের মতো তোমার বড় ছেলে জবা করে দিছি। আমি যখন দমক দিছি ছেলেটা ছাদের উপর উত্তর পড়িয়া বড় ছেলেটাও মারিয়া গেছে। এখন কোথায় আছে? ছাদের উপরে দোনো ভাইয়েরে বিছনা চাদর দিয়া ডাকনা দিয়া রাখছি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। মা চোখের পানি ফালাইতেছে, নবীজির জন্য পাক শাক করতেছে। পাক করতে করতে জাবের একটা ডাক দিয়ে কয় বিবি গো, তুমি কি হাদিস শরীফ শুনো নাই? ছেলে মেয়ের চেয়ে মা বাবার চেয়ে দনের চেয়ে নিজের জীবনের চেয়ে দয়াল নবীজিকে বেশি ভালোবাসতে হবে। দয়াল নবী নূরের নবী ও আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী ও আপনি নবী আমার জীবন। রহমতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবন। নবীজির জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে, কথা কোন ঠিক নেই? তাহলে আপনি হক্কানি মুমিন হবেন, কারেক্ট মুমিন হবেন, সহি মুমিন হবেন। তাহলে জবানটা খুলে বলেন দয়াল নবী নূরের নবী ও আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী আপনি নবী আমার জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি। আপনি নবী আমার নির্দনে আর দন। রহমতাল লিল আলামিন আপনি উম্মতের জাবের, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী ও আপনি নবী আমার জীবন। আপনি আমরার জানের জান, আপনার শানে গাইব গান। গাইতে গাইতে জালালের হয় যেন মরণ। আল্লাহর নবী নূরের নবী ও আপনি নবী আমার জীবনের জীবন। রহমতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী নূরের নবী ও আপনি নবী আমার জীবনের জীবন। সবের একটা ডাক দিয়ে কয় বিবি গো, দয়াল নবী বাড়ির গাডার মধ্যে হাজির হয়ে গেছে। তোমার চোখের পানি থাকতে পারবে না। নবীজির মোহাব্বতের চেয়ে সন্তানের বেশি মোহাব্বত করা যাবে না। জোরে সোরে বল সুবহানাল্লাহ। বিবি ফাঁকের কাজ শেষ হইছিনি, ইনশাআল্লাহ ফাঁকের কাজ শেষ হইয়া গেছে। নবীজিকে রিসিভ করেন এই কইয়া জাবের নবীজিকে ঘরের মধ্যে আনলেন। মারহাবা কর। আল্লাহ নবী আসতেছেন, আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল আমার বন্ধুরে কইয়া দে, আমার বন্ধু
আজকে জাবেরের ঘরে যাতে জাবেরের দুই সন্তানের ছাড়া খানা না খায়, সুবহানাল্লাহ, যে যাতে খানা খায়। জিব্রাইল আমার বন্ধুরে কথাটা শুনাইয়া দাও। এবার দয়াল নবী জাবেরের ঘরে ঢুকলেন, ঢুকিয়া ডাক দিয়ে কয়, জাবের খাওয়া দাওয়া কই? ইয়া রাসূলুল্লাহ, খাওয়া দাওয়া আপনার সামনে হাজির করে দিলাম। কয় তোমার দুই ছেলেরে ডাক দাও, তোমার দুই ছেলেরে ছাড়া আমি খানা খাইতাম না। জাবের ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, তারা দোনো ভাই খেলাধুলা করে, কয় তাদেরকে তুমি ডাক দাও। এবার যায় ডাক দিয়ে কয়, নবী গো, আপনার দোনোটা নাতি, আমার দোনো ছেলে, তারা ঘুমাইতেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কেমনে তা করে জাগাইতাম? আমার নবী ডাক দিয়ে কয়, আমি তো তারার সারা খানা খাইতাম না। কয় তা বলে তারা দুই ভাই কোন জায়গায় ঘুমাইছে, আমার একটু নিয়ে চলো, আমি একটু দেখবো। জোরে সোরে বল সুবহানাল্লাহ। এবার জাবের দয়াল নবীজিরে লইয়া ছাদের উপরে উঠিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, কোন ভাই এই বিছনা চাদরের নিচে ঘুমায়। সুবহানাল্লাহ। দয়াল নবী বিছনা চাদরের কানিটারে এইভাবে আলোক করে রাখো, ও জাবেরের দুই সন্তান, দয়াল নবী আসে, কোনো ভাই উঠো, আমার সাথে খানা খাইতে হবে। সুবহানাল্লাহ। দয়াল নবী যখন নিরে চাদরের কানি ধরিয়া এইভাবে আলোক করে জাবেরের দুই সন্তানের ডাক দিছে, দোনো ছেলে জিন্দা কইয়া নবীর সঙ্গে উঠা গেছে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কুন্দ্রা পূর্ব পাড়া যুব সমাজের মাহফিল। জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, জাবেরের দুই ছেলের লইয়া দয়াল নবী দুই পাশে বসা করাইয়া সমস্ত সাহাবাদের ডাক দিয়ে কয়, ও সাহাবারা, তোমরা খাওয়া শুরু করো, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো। জাবেরের দুই ছেলের লইয়া নবীজি প্রাণ ভরে খাইলেন। মারহাবা কর। খাওয়া দাওয়া শেষ। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, সাহাবারা, যেই ছাগলের বাচ্চাটার গোশত তোমরা খাইলা, হাড়গুলা কি করছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সামনে আছে। কয়, সামনে যদি থাকে হাড়গুলারে আমার সামনে আনো। সমস্ত সাহাবাদের হাড়গুলা সামনে আনলেন, হাজির করলেন। আল্লাহ হাবিব রহমাতাল লিল আলামিন নূরানি হাত মুবারক ওই হাড়ের উপরে, হাড়ের উপরে লাগাইয়া ডাক দিয়ে কয়, রে ও জাবেরের ছাগল, তুই জিন্দা হইয়া যা। নবী যখন ফুক দিলেন, হুকুম দিলেন, বকরির বাচ্চাটা, ছাগলের বাচ্চাটা লাফ দিয়া উঠিয়া জিন্দা হইয়া গেছে। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদি। এই জন্য নবীজি ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাওয়াহুল বুখারী ও মুসলিম। আমার নবী ফরমান, কেউ মুমিন হইতে পারবে না যেই পর্যন্ত আমার দয়া নবীজিকে দন জন প্রাণ, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, নিজের জীবনের চেয়ে বেশি ভালো না বাসবা, এই পর্যন্ত মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। জ্ঞানী গুণী ভাই বাবারা, এই নবীর উপরে পবিত্র কোরআন শরীফ নাজিল হইল। আমাদের নবীর 559 বছর আগে ঈসা নবী দুনিয়াতে আসেন। ঈসা নবীর 1800 বছর আগে আল্লাহ মুসা নবীরে পাঠাইছে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবীর উপরে আল্লাহ 70 পারার তৌরাত কিতাব নাজিল করলেন। কত পারা? তৌরাত কিতাব কত পারা? 70 পারা। কোরআন শরীফ কত পারা? 30 পারা। তৌরাত কিতাব কত পারা? নাজিল হইল মুসা কালিমুল্লাহর উপরে। এই মুসা নবীর নাম তৌরাতের মধ্যে আছে 7 বার। কয়বার? আর আমাদের নবী এখনো দুনিয়াতে আসেন নাই। আমাদের নবীর আসমানি নাম আহমদ, জমিনে আসার পরে আল্লাহ রাখিয়া দিছে মুহাম্মদ। জোরে সোরে বল সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে আসার আগে নাম ছিল আহমদ। ওই আহমদ নামটা তৌরাতের মধ্যে 70 বার। মারহাবা। মুসা নবীর একজন উম্মত নাম হইল আবুল হারেসা। কি নাম? আবুল হারেসা। 70 পারা তৌরাত কিতাবের হাফেজ। মারহাবা কয়। সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত এক খতম দেয়, আবার সন্ধ্যা হইতে সকাল পর্যন্ত এক খতম দেয়। এইভাবে 70টা খতম দিলেন। আবুল হারেসা নবীজি মুসা নবীরে বেশি ভালোবাসে। মুসা নবীর উম্মত।
মনে মনে ডাক দিয়ে কয় আল্লাহ, আমার নবী মুসা কালিমুল্লাহর উপরে 70 পারা তৌরাত কিতাব নাজিল হইল। এই নবীর মুসা নবী নামটা তৌরাতের মধ্যে মাত্র 7 জায়গায় পাইলাম। আহাম্মদ নাম কার? এই নামটা কেন তৌরাতের মধ্যে 70 বার পাইলাম? আহাম্মদ নাম আমার নবী মুসা নবীর নামের উপরে থাকতে দিতাম না। নাউজুবিল্লাহ। এই কথাটা কইয়া মনে মনে কয় নামটা কাটতে দিম। মুসা নবী উপরে ঘুমায়, আবুল হারেসা নিচে ঘুমায়। ফির মুরিদি কি কেন ঘুমায়নি? ফিসাব থায় উপরে, মুরিদান থায় নিচে। মুসা নবী উপরে ঘুমায়, উম্মত আবুল হারেসা নিচে ঘুমায়। আল্লাহ ডাক দিয়ে কয় মুসা রে, আবুল হারেসার সিনার মধ্যে 70 পারার তৌরাত কিতাব লেখা আছে, তারে যে নিচে ঘুমাইতে দাও। আমি খোদার কাছে শরম লাগে, তুমি দয়া করে তারে মায়া করে তোমার সাথে ঘুমাইতে দাও। সুবহানাল্লাহ। এবার মুসা নবী ডাক দিয়ে কয়, ও আবুল হারেসা, আজ হতে তুমি নিচে ঘুমাইতে পারতা না, আমার সাথে এক বিছনার মধ্যে ঘুমাইবা। মুসা নবীর কথা শুনিয়া আবুল হারেসার মায়া মোহাব্বত মুসা নবীর প্রতি আরো বেশি বাড়িয়া গেছে। সুবহানাল্লাহ। এবার মুসা নবী তুর পর্বতে গেলেন, আবুল হারেসারে হুজরার মধ্যে রাখে ডাক দিয়ে কয়, আমি যাইতেছি তুর পর্বতে, আল্লাহ পাকের সঙ্গে গুপ্তগু করব। গুপ্তে মুসা বা খোদাদার কুহে তুর, গুপ্তে মুহাম্মদ বা খোদাদার আরশে নূর। গার তো কাগি হাম নশিনি বা খোদা, গাও নশিনা দর হুজুরে আউলিয়া। আউলিয়ারা হাসতে কুদরত আজিলা, তীরে জুস্তা বাজে গারদান নাজারা। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী তুর পর্বতে চলে গেলেন। আবুল হারেসা হুজরা শরীফের মধ্যে রে কল্পনা করে, আমার নবী আমারে এত ভালোবাসে, আমারে একসাথে থাকতে দিছে, এক বিছনায় ঘুমাইতে দিছে। আর আহাম্মদ নামটা 70 বার তৌরাতের মধ্যে দেখা যায়, আমার নবীর নামের উপরে আহাম্মদ নাম থাকতে দিতাম না। এই কইয়া বুকের থেকে কলমটা টান দিয়া আহাম্মদ নামের আলিফের মধ্যে যখন কাটিয়ে দেওয়ার জন্য কলমটা লাগাইছে, আল্লাহ মুসা নবীর উম্মত আবুল হারেসারে একটা গুইসা বানাইয়া দিছে। নাউজুবিল্লাহ। আর জোর সরে নাউজুবিল্লাহ। গুইসাব চিনেন? আমরা কই গুল, আমরা কিতা কই? আসে সা মুরকা চা খাইবা জম কথা কই। ওই গুইসাব মুসা নবীর উম্মত আবুল হারেসা গুইসাব হয়ে গেছে। বিস্তার মধ্যে গইরায় লে দুলুকি শামসে ইলা গাছা কিল্লাইলে, বেলা যখন পশ্চিম আকাশে ডুলে গেল, মুসা নবী হুজরা শরীফের মধ্যে আসলো। আশা দেখতেছে গুলে বিছনার মধ্যে গইরা, একটা গুল যদি বিছনার মধ্যে গইরা আমরা কি আদর করবেন? এটারে মারবে কথা কম। মুসা নবীর হাতে ছিল লাঠি, লাঠিটা উড়াইয়া গুই সাপেরে দেখতেছে বিছনার মধ্যে গইরাইতেছে, লাঠিটা উড়াইয়া বাড়ি দিব। গুই সাপটা ডাক দিয়ে, আল্লাহ যদিও আমি অপরাধী, আমার একটু জবানটা দাও। আল্লাহ ডাক দিয়ে তোর জবান দিলাম। এবার গুই সাপের ডাক দিয়ে কয়, নবী গো, আমারে মারেন না, মারেন না, আমি তো গুই সাপ নয়, আমি আপনার আদরের সাহাবা, আমার নাম হইল আবুল হারেসা। সুবহানাল্লাহ। মুসা নবী এবার নবুয়তের চক্ষু মুবারক বন্ধ করে ডাক দিয়ে কয়, আবুল হারেসা, কোন বিয়াদফি করলি যার কারণে আল্লাহ তোর উপর নারাজ হইয়া তোরে গুইসা বানাইয়া দিছে? ব্যাপারটা কি? কয়, নবী গো, আমি কোনো অপরাধ করে নাই, আমি আপনারে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। ও হাবিব, আপনারে ভালোবাসতে যাইয়া আহাম্মদ নাম তৌরাতের মধ্যে 70 জায়গায় পাইলাম, আপনি নবীর উপরে তৌরাত কিতাব আল্লাহ নাজিল করলো, এই মুসা নবী নামটা তৌরাতের মধ্যে 7 বার দেখিয়া আমার সহ্য হয় না। আমি আহাম্মদ নাম গুলা কাটিয়ে দিব মনে করিয়া আহাম্মদ নামের আলিফের মধ্যে যখন কলমটা লাগাইছি, আল্লাহ আমার একটা গুইসা বানাইয়া দিছে। সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়ে কয়, আবুল হারেসা রে, কুফল খাইলি বরবাদ হলি রে। আল্লাহ যদি আমারে মুসা নবী না বানাইয়া ওই আহাম্মদ নবীর গোলাম বানাইতো, আমি মুসার জীবন ধন্য হইয়া যাইতো। সুবহানাল্লাহ। কি কইলি? বরবাদ হইলি, কুফল খাইলি। আবুল হারেসা গুলের আকৃতিতে ডাক দিয়ে কয়, নবী গো, আপনি তো ডেলি আল্লাহর সঙ্গে 1000 সুয়াল করেন, মেহেরবানি করে তুর পর্বতে যান, আল্লাহরে ডাক দিয়ে কোন আমার সুরুকটা যাতে আল্লাহ বদলাইয়া দেয়, আমার যাতে মাফ করে দেয়। সুবহানাল্লাহ।
ওরে গুনাহ খাতা মাফ করায় আমার আল্লাহ ফরওয়ার, গুনাহ খাতা মাফ করয় আমার, বলেন গুনাহ খাতা মাফ করয় আমার আল্লাহ ফরওয়ার। গুনাহ তুমি তো মালিকুল কাদির, মালারে বানা কত বাদশারে ফকির, তোমার লীলা কুদরতের উপর আল্লাহ ফরওয়ার, গুনাহ খাতা মাফ করয় আমার, বলেন গুনাহ খাতা মাফ করয় আমার আল্লাহ ফরওয়ার। তুমি ইব্রাহিমকে হুকুম করো, ইসমাইলকে কুরবানি করো, তোর কুদরতে বন্ধ সুরিদার, জালালি ভাবিয়া বলে ইসমাইলকে বাঁচাইলে কইলা দিলা রহমতের ভান্ডার আল্লাহ ফরওয়ার, গুনাহ খাতা মাফ করয় আমার, বলেন গুনাহ খাতা মাফ করয় আমার আল্লাহ ফরওয়ার। গুনাহ মুসা নবী তুর পর্বতে গেলেন, একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। তুমি আমার আবুল হারেসারে মাফ করে দাও, সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে এক মুসা, একটা হলো হক করলা আল্লাহর হক, আর একটা হলো হক করলা বাদ পরের হক। আল্লাহর হক আল্লাহ মাফ দিব, পরের হক আল্লাহ মাফ দিত না। কথা ঠিক নেই? কেউ যদি কারো পুকুরের মাছ খায়, নামাজ পড়ে, এই মাছ খাইয়া নামাজ হইবনি। আরেক বেটার ক্ষেতের সারের পানি যদি নিজের ক্ষেতের দিকে ছাড়ি দিয়া নামাজ পড়ে, নামাজ হবেনি। পরের হক আল্লাহ মাফ দিত না। আল্লাহ ডাক দেখো মুসা, সে তো আমার সঙ্গে বেয়াদফি করে নাই, আমার বন্ধুর নামের উপর কলম ধরছে, বন্ধুর হক নষ্ট হয়েছে, আমার বন্ধুর সাথে বেয়াদবি হয়েছে, বন্ধু যদি তারে মাফ না করে আমি আল্লাহ তারে মাফ দিতাম না। সুবহানাল্লাহ। এবার মুসা নবী ডাক দেখ, আল্লাহ তাহলে আবুল হারেসা রে তুমি ওই নবী আসা পর্যন্ত হায়াত দান করে দাও। সুবহানাল্লাহ। হায়াতের মালিক কে? আরো জোরে। আল্লাহ কে হায়াতের মালিক আমি আল্লাহ, যা তার হায়াত দিলাম। মুসা নবীর 1800 বছর পরে দুনিয়াতে আছে ঈসা নবী, ঈসা নবীর 559 বছর পরে দুনিয়াতে আছে আমাদের নবী। আমাদের নবী আসা পর্যন্ত 2400 বছর। এই 2400 বছর আল্লাহ আবুল হারেসারে গুলের আকৃতিতে হায়াত দান করে দিছে। সুবহানাল্লাহ। কিসের আকৃতি? গুলের আকৃতিতে 2400 বছর পর্যন্ত হায়াত পাইছে। জোরে সরে আল্লাহু আকবার। এবার মুসা নবীর জমানা শেষ, ঈসা নবীর যুগ শেষ, আমাদের নবী দুনিয়াতে আসছে। তো আমাদের নবী এসে যেখানে, আবু জাহিলও আসে সেখানে। কথা কয়? আবু জাহেলের বাড়ি হলো উত্তর পাশে, নবীর বাড়ি হলো দক্ষিণ পাশে। কথা কয়? আবু জাহেলের বাড়ি হলো ফায়খানা, পিখানা, আর আমাদের নবীর বাড়ি হলো কুতুবখানা, মানে কিতাবাদি যেখানে রাখা হয় এটারে বলা হয় কুতুবখানা। জোরে সরে গেল সুবহান। এই গুইসাপটা সবসময় এই দুজনের বাড়ির সামনে দিয়ে আসা যাওয়া করতো, আবু জাহেলের বাড়ির সামনে দিয়ে আসা যাওয়া করতো। তো আবু জাহেলের সাওয়ার ছিল বেশি। আবু জাহেল বুলেটের প্রত্যেক দিন দিয়ে এই গুইসাপটা কত বড় কত মোটা, এটারে দৈরাম যাইয়া নিজে দৌড় গেলেছে, দৌড়া একটা ফাতিলের ভিতরে ঢুকাইছে। ফাতিল বুঝিন, ডেকসির ভিতরে ঢুকাইছে, ঢুকাইয়া বাড়িতে নিয়া আলমারির মধ্যে রাখিয়া দিয়া বাড়িতে বাইর হইয়া দেখতেছে আমার নবীজি আসতেছে। সুবহানাল্লাহ। নবীজির দেখে ডাক দিয়া আবু জাহেল কয়, বাতিজা আজকে একটা খুশ খবর আছে। কি খুশ খবর? আমার বাড়িতে আলমারিতে ফাতিলের ভিতরে কি আছে যদি তুমি বলতে পারো আজকে আমি মুসলমান হইয়া যাইব। সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়ে কয়, চাচায়ু আপনার বাড়ির মধ্যে আলমারিতে ফাতিলের ভিতরে যেটা আছে এটা যদি আমার নবী মানে আপনি নবী মানবেন নি? সুবহানাল্লাহ। তো অবশ্য মানলাম। কথা বলে আপনার ফাতিলদারে লইয়া আমার কাছে আসেন। আরে আবু জাহিলা দৌড়াইয়া বাড়িতে যাইয়া ফাতিলদারে মাথার মধ্যে লইছি। কোথায় লইছি? লইয়া গুঁজোই একটি আছে। আমরা দেশের কিছু কিছু সালাককে বিদেশি মানুষ আছে, বিদেশ তো নাই, বেলসো বাজার যায়, যাইয়া বা হাজিগঞ্জ বাজারও যায়,
যাইয়া খরচের ব্যাগ একটা কিনা আধা কেজিওয়ালা কাতলা মাছ কিনি, গোল আলু, কফি, বিভিন্ন টমেটো ব্যাগের মধ্যে লইয়া কাতলা মাছের লেজগান এই ব্যাগের বাইরে বাইর করে দেয় দিয়া এইভাবে কোথায় কোথায় আনে বুঝাইতে আছে বড় কাতলা। কথা কয় কথা আমার বুঝেননি। আবু জাহিল্লা তো বুদ্ধিজীবীর বাবা, নাম আছিল আবুল হেকাম, বুদ্ধিজীবীর বাবা। নবী না মানার কারণে বানাইছে আবু জাহিল মুরুখের বাবা। কথা কোন ঠিক নেই। আবু জাহিল্লা ফাতিলদারে গুজো হইয়া লইয়া আসতেছে, বুঝাইতেছে কত ওজন, কত বড় জিনিস। নবীজি ডাক দিয়ে কয়, চাচা এত ফাজলামি করেন না, এত টাল বাহানা করেন না। আমের ফাতিলের ভিতরে যে গুইসাপটা আছে, এই গুইসাপটা কোন কারণে গুইসাপ হয়েছে, তার বয়স কত, সে কোন নবীর উম্মত, কেন আল্লাহ তার গুইসাপ বানাইছে, তার জবান দিয়ে যদি বইলা দেয় আপনি আমার প্রতি ঈমান আনবেননি। আবু জাহিল্লা কয়, বলে কথা কইতে পারে, এটা আমার বিশ্বাস হয় না। আমার নবী ডাক দিয়ে কয়, গুইসাপ রে, ও গুইসাপ, আল্লাহ কেন তোরে গুইসাপ বানাইছে, কোন নবীর উম্মত ছিলি, কত বছর তোর হায়াত, একটু চাচা জাহিলেরই বুঝাইয়া দি। গুইসাপটা একটা লাভ দিয়া নবীজির কদম জড়াইয়া ডাক দিয়ে কয়, বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই, বলেন বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই, তোরে দেখলে তোরি নইলে মরি, নইলে পাগল হই, দেখলে তোরি নইলে মরি, নইলে পাগল হই, বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই। জোর সোরে মারহাবা। গুইসাপ একটা ডাক দিয়া কয়, নবী গো, আজ হইতে 2400 বছর আগে আল্লাহ মুসা নবীর দুনিয়াতে পাঠাইছে। মুসা নবীর উম্মত আমি তৌরাত কিতাবের হাফেজ। মুসা নবীর উপরে 70 পারার তৌরাত কিতাব আল্লাহ নাযিল করছে। এই 70 পারার কিতাবের হাফেজ আমি আবুল হারেসা। আপনার নামটা মাত্র 70 জায়গায় দেখলাম, আমার নবী মুসা নবীর নাম মাত্র 7 জায়গায় পাইলাম। এই জন্য আমার হিংসা হইয়া গেছে, হিংসা লাগিয়া গেছে। আমার নবী মুসা নবীর নামের উপরে আপনার নাম থাকতে দিতাম না মনে করিয়া কলমটা বুকে টান দিয়া আপনার আসমানি নাম আহম্মদ নামের আলিফের মধ্যে যখন কলমটা লাগাইছি, আল্লাহ আমার একটা গুইসাপ বানাইয়া দিছি। সুবহানাল্লাহ। নবী গো, আপনার নবী যদি আমারে মাফ না করেন গো, আল্লাহ আমারে মাফ দিত না। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নুরানি হাত মোবারক গুইসাপের মাথার মধ্যে যখন লাগাইছে, আল্লাহ 2400 বছর আগে আবুল হারেসারে মানবীয় সুরতে ফিরাইয়া দিছে। ওয়াল্লাবজুলাহুল কাফিরু বিসাবে নাবিল আম্বিয়ায়ে লা তুকবালু ওয়া তাওবাতুহু মুতলাকান ওয়া মান শাক্কাবি ওয়া কাফারু বাদা ইসলামিহিম। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আল মাজমুআ আনহার দুররে মুক্তার নামক কিতাবের ফতোয়া, ওয়াল্লাবজুলাহুল কাফিরু বিসাবে নাবিল আম্বিয়ায়ে লা তুকবালু ওয়া তাওবাতুহু মুতলাকান ওয়া মান শাক্কাবি ওয়া আযাবি ওয়া কাফারা। নবীর সঙ্গে আল্লাহর সঙ্গে বেয়াদবি করলে কতল করা ওয়াজিব, তওবা করলে কতল মাফ। নবীজির সঙ্গে বেয়াদবি করলে কতল করা ওয়াজিব, তওবা করলে মাফ না, কতল করিতে হবে। আবুল হারেসারে নবীজি যখন মাফ করে দিছে, আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। আমরা নবীজির সঙ্গে বেয়াদবি করব না, কথা কন ঠিক আছে? নবী হলো আল্লাহ পাকের নূর, আল্লাহ পাকের নূর। এই নূরের সঙ্গে বেয়াদবি করলে একদম ছাই হয়ে যাইবেন আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা। এই জন্য আমি আশাবাদী। এই মাহফিলটা কি এবছর হয়েছে না প্রত্যেক বছর হয়েছে? প্রত্যেক বছর হয় নাকি? আল্লাহ যদি বাসায় প্রতি বছর হোক। আপনারা চান কি চান না? যদি চান আল্লাহর হস্তে আগামী বছর মাহফিলটা করাইমো। আল্লাহ যদি বাসারা আমার ইমাম হোসেন সাহেব, শাহাবুদ্দিন সহ এবং এই বাবুল ভাই সহ যারা যারা নেতৃত্ব দিতেছেন এই মাহফিলের মধ্যে, প্রত্যেকেরই আমি অনুরোধ করব, আপনারা কষ্ট করে পরিশ্রম করে মাহফিলটা ধরে রাখবেন। আপনাদের এলাকা